নেত্রকোনায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভাপতি ও সম্পাদক পদে ভোট গ্রহণ আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জিয়াউর রহমান। জিয়ার ভোট গ্রহণ নিয়ে কি ধরনের প্রস্তুতি চলছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আজকে জেলা শহরের যে ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠ, সেই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই মুক্তারপাড়ার মাঠের যে সম্মেলন স্থলে। এখানে কিন্তু ইতিমধ্যেই জেলার 10টি উপজেলা এবং 5টি পৌরসভা থেকে অন্তত 1500 জন ভোটার তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি যিনি জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যে স্থায়ী নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু এসে উপস্থিত হবেন। এছাড়াও এখানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ আলমগীর এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কিন্তু এখানে উপস্থিত হবেন। অল্প কিছুক্ষণের মধ্যে এই সম্মেলনের যে প্রথম অধিবেশন সেটি কিন্তু শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমি যদি একটু জানাতে চাই যে এই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু নেত্রকোনা জেলা শহরে একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। এখানে দলীয় নেতাকর্মী যারা আছেন তাদের মধ্যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে এবং দলীয় নেতাকর্মীদের দাবি যে তারা অত্যন্ত শৃঙ্খলার মধ্য থেকে তারা কিন্তু এই সম্মেলনটি তারা সম্পন্ন করবেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই সম্মেলনের মাধ্যমে কিন্তু নেত্রকোনা জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। তো আমি এখানে যারা আয়োজক আছেন তাদের সঙ্গে আমি কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, যেখানে সভাপতি পদে 2 জন, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক ছাতা প্রতীকে এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক চেয়ার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সাধারণ সম্পাদক পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কিন্তু বর্তমান যে সদস্য সচিব রয়েছেন ডক্টর রফিকুল ইসলাম হিলালি, তিনি মাছ প্রতীক পেয়েছেন এবং ফুটবল প্রতীকে প্রতিযোগিতা করছেন দলটির জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু। পাশাপাশি জেলা যুব দলের সহসভাপতি আব্দুল আল মামুন খান রনি, তিনিও কিন্তু গরুর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো দলীয় নেতা কর্মীদের দাবি যে আজকের এই সম্মেলনের মাধ্যমে তারা তাদের যোগ্য নেতৃত্ব তারা ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।